এই ইয়ামিন, ইয়ামিন ওঠ, এভাবে হবে না রে আপা, ওর গায়ে পানি ঢেলে দে। সাম্বার বাচ্চা, আমার গায়ে তুমি পানি ঢালতে বলছো, ছাড়বো না তোমাকে। এই কোনো পানি ঢালাঢালি নেই, ইয়ামিন উঠে পড়, সাহারি করতে হবে তো। হোয়াট দ্য ফাও কথা আম্মা? সাহারি? কিসের সাহারি? আমার ব্রেকফাস্ট কই? আমার বেডটি কই? ইয়ামিন তুমি মনে হয় এখনো স্বপ্ন দেখছো তাই না? চোখ খুলে দেখো, এখন সকাল না, এখন মধ্যরাত্রি, আর রোজার সময় ব্রেকফাস্ট না, সাহারি খেতে হয়। চুপ থাকো। I can do anything and it's my new mission. আমি এসব আমি খাবো না, আমি ভাত খাবো। দেখছো তো ইয়ামিনটা কি বোকা, সাথে কি বলি ওর মাথায় ঘিলু না গোবর আছে। আহারে ইয়ামিন, সেহরির মধ্যেই ভাত ডাল মাংস সব আছে, তাড়াতাড়ি উঠে খেয়ে ফেলো। আরে টাইসন না, এই টাইসন কোথায় যাচ্ছ? ভ্যানিলা কেক খাবা নাকি হ্যাপি বার্থডে কেক খাবা নাকি কিছু খাবা না? এই টাইসন তুমি কি রোজা রেখেছো? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা বুঝছো? আম্মু, এই আম্মু, আম্মু এই কি হয়েছে? জলদি আমার ফিটারটা নিয়ে আসো তো। আরে এটা আবার কইতে তুই আনছিস তুই? আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি ওর রাস্তায় বসে বসে কাঁদতেছে বুঝছো। পরে আমারে দেখা বলে আমার সাথে নিয়ে যাও ইয়ামিন। এই ইয়ামিন, এই কালা কুত্তারে আবার নিয়ে আসছো? ওরে না তোমার মামু তাড়াই দিছিল। কুত্তা বলো কেন? ওর নাম টাইসন বুঝছো। সাম্বা একদম ওকে কুত্তা বলে অপমান করবা না, ওরও আত্মসম্মান বলতে কিছু আছে জানো সাম্বা। ও তোমার থেকে কত ধার্মিক। ইস, একটা কালা কুত্তা, সেও নাকি আমার থেকে ধার্মিক। সাম্বার বাচ্চা, আমার টাইসনকে যদি তুমি আর একবার অপমান করছো, সাম্বার বাচ্চা তোমার খবর আছে জানো সাম্বা। টাইসন না রোজা রাখছে। ইয়ামিন, খালি তোমার টাইসন না, রাস্তার সব কুত্তাই খাবার না খেতে পেরে রোজা রাখে, বুঝছো তুমি? ধুর, আমি এত সব জানি না। ও এখন আমার সাথে সাহারি খাবে, তারপর ও আমার সাথে রোজা রাখবে। ইস আইসে, রাস্তার কুত্তার লেগেও সেহেরি, তোমার এই জানি কে খাইতে দেয়? তোমার খাবার থেকে তুমি খাইতে দাও। হোয়াট দ্য ফাও কথা? এ কি মামু, তোমার পেটটা তো ফুলে ঢোল হয়ে গেছে, এটা কি করছো তুমি? ইয়ামিন তুমি তো রোজা রাখো না, তাই বুঝবা না রোজার কি মর্ম। মামু আমি রোজা না রাখলেও আমার টাইসন কিন্তু রোজা রাখছে, ও এখন আমার সাথে সাহারি করবে। মামু এখন তুমি তোমার প্লেট থেকে ওকে খাবার দাও। ইয়ামিন আমাদের সবার তো সেহরি খাওয়া শেষ, আর রোজা শুধুমাত্র মানুষরাই রাখে, পশু পাখি না। তুমি এক কাজ করো ইয়ামিন, রান্না করে যা খাবার আছে তা তোমার কুত্তারে নিয়ে খাওয়াইয়া ফেলাও। কুত্তা বলো কেন? ওর নাম টাইসন বুঝছো। টাইসন চলো। এই ইয়ামিন, তুমি নাকি সাহারি খাবে না? কই আম্মু, এটা তো সাহারি না, এটা পোলাও আর চিকেন। ও হ্যাঁ, তাই তো ইয়ামিন, আমারও তো ভুল হয়ে গেছে, এটা তো সাহারি না, এটা পোলাও আর চিকেন। আম্মু আমার সাথে টাইসনও রোজা রাখবে, তুমি প্রতিদিন ওর জন্য সাহারি রান্না করবে। আচ্ছা আচ্ছা হয়েছে, কিন্তু ইয়ামিন তুমি কি রোজা রাখতে পারবে? গত বছরের কথা মনে আছে? আম্মু তুমি কিন্তু টাইসনের সামনে আমাকে খুব অপমান করছো, আমার আত্মসম্মান বলতে কিছু আছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখা যাবে এবার কেমন রোজা রাখো, এখন গিয়ে আবার শুয়ে পড়ো। ইয়ামিন, এই রোদের ভিতরে টাইসনকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে সাম্বা, চুপির দোকানে। আরে টুপির দোকানে? কেন কেন? তোমার তো একটা নতুন টুপি আছে, আবার টুপি লাগবে কেন? ও সাম্বা, বারবার প্রশ্ন করুন না তো, বেশি কথা বললে আমার গলা শুকায় যাইতেছে। আমার নতুন টুপি আছে, কিন্তু টাইসনের তো কোনো টুপি নেই, ওর বুঝি কোনো শখ আহ্লাদ নেই। ইস আইসে, কুত্তার আবার সকাল যত সব। সাম্বার বাচ্চা, তুমি কিন্তু তখন থেকে আমার টাইসনকে অপমান করে যাচ্ছ। ও হ্যাঁ ইয়ামিন, তাই তো, অপমানের জ্বালায় টাইসনের জিহ্বাটা বাইরেই গেছে দেখছি। কার লাইগা টুপি দিমু আপা, আপনার লাইগা নাকি ছোট পোলাটার লাইগা? নামাজ পড়ার জন্য টুপি দেখান, ছোট সাইজের। এই ছোট দাঁড়াও, মাথার মাপটা নি।
আই টাইসন তোমাকে ডাকছে, যাও। হ্যাঁ এ কোন আপদ, দোকানে কুত্তা ঢুকলো কোন হান দিয়া? এই আপনি আমার টাইসনকে বের করে দিচ্ছেন কেন? ই কইলা ছোট, টাইসন নাকি? ওইটা কি জিনিস, খায় না মাথায় দেয়? আরে বুঝছো, এই কুকুরটার নাম টাইসন, আমি ওর জন্য টুপি কিনতে আসছি। এদিনে আর কত কি যে দেখতে হইব। কুত্তার বলে পরনে নামাজ পড়ার টুপি, কি দিন আইলো রে। এ কি বিছনার উপরে হাড়গোড় কিসের? ইস কি নোংরা, ছি ছি ছি। কি হয়েছে আপা? এই বিছনার উপর হাড়গোড় ফেলেছে কে? কে আবার? তোমার ছেলে কোথা থেকে কোন একটা কুত্তা ধরে আনছে, তারে মাংস খাওয়াইলো, এইসব ওই কুত্তার কাজ। না এই ছেলেটারে নিয়ে আর পারলাম না। রোজার সময় আল্লাহ খোদার নাম নিব, তা না আমাকে খাটায় মারতাছে এরা। সাম্বা বড্ড গরম লাগতেছে, একটা আইসক্রিম কিনা দাও না। কেন ইয়ামিন, তুমি না রোজা রাখছো? রোজা রেখে কেউ কি আইসক্রিম খায়? তোর কেন যে রোজা রাখতে গেলাম, না হলে একটা ভ্যানিলা আইসক্রিম খেতেই পারতাম। ইয়ামিন শোনো, আজকে এই রোজার দিনে আমি একটা ভালো কথা চিন্তা করলাম। কি সাম্বা? এই যে টাইসনের সাথে তোমার এত ভাব, তাই ভাবছি টাইসনের যদি কোনো বোন থাকে তাহলে তার সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব আর খুব ভালো করে অনুষ্ঠান করব। সাম্বার বাচ্চা, তোমাকে টাইসনের শ্বশুরের সাথে বিয়ে দিব। ধর সকালে কি 10 মিনিট খেয়েছি, তাতে পেট ভরল না তো। সেই খাবারগুলো আমার পেটের এক কর্নারে পড়েই আছে। ইস, কি যে ক্ষুধা লেগেছে আমার। কি রে টাইসন, তোমার ক্ষুধা লাগেনি? তার মানে টাইসন তোমারও ক্ষুধা লেগেছে। আমি নিজে নিজে যদি ক্ষুধার কথা বলি তাহলে সাম্বা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আইডিয়া, চলো টাইসন। আম্মু, টাইসনের নাকি ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছে, এখনো মাংস খেতে চাচ্ছে। কি করব বলো তো? না না ইয়ামিন, এটা তো হবে না। টাইসন যখন রোজা রেখেছে, রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত ও কোনো খাবার পাবে না। আম্মু, কিন্তু টাইসনের তো খুব মাংস খেতে মন চাচ্ছে। রোজা শেষ হতে তো এখন অনেক দেরি। দেখছো ইয়ামিন, আমি বলছিলাম না এইসব কুত্তা মুত্তা ঘরে নিয়ে আইসো না? শুনলে না তো আমার কথা। এই ইয়ামিন, রোজাটা শেষ হোক, তারপর আমরা ভালো ভালো খাবার খাবো। একটু সময় তোমার টাইসনকে অপেক্ষা করতে বলো। ঠিক আছে আম্মু। আপা, মাংসটা তো টাইসন খাইতে চায় না, খেতে তো চায় তোমার ছেলে। বেশ বুদ্ধি পাকিয়ে এসেছিল, কিন্তু তোমার ছেলের কোনো কাজ হলো না। আরে রোজা যখন রেখেছে, ওকে একটু বাজিয়ে দেখি। আজকে ও পুরো রোজা রাখবে, তারপর ওকে খাবার দিব। হয়েছে, তবে তার আগে তোমার ছেলের আরো কত নাটক দেখতে হয় তা দেখো। হা হা হা। মামা, টাইসনকে মাংস খেতে না দিলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। তা তো বেশ ভালো কথা। বাড়ি থেকে এসব রাস্তার কুকুর যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। তুমি তাহলে ওকে সব ধরনের খাবার দাও বন্ধ করে দাও ইয়ামিন। না না মামু, ও তো ভুলে মাংস খাওয়ার কথা বলছিল। আজ মজা বুঝো ইয়ামিন। তোর খোদার জ্বালায় শুকিয়ে আমি কিসমিস হয়ে গেলাম। টাইসনের কথা বলেও খাবার পেলাম না। কেন যে এই টাইসনের পাল্লায় পড়ে রোজা রাখতে গেলাম। না, ওকে এবার এই বাড়িতে রাখবো না। ইয়ামিন, এই ইয়ামিন, ইয়ামিন তাড়াতাড়ি উঠো। দেখো কি খাবার নিয়ে এসেছি তোমার জন্য। মাংস, চিকেন লেগ পিস। তার তোমার টাইসনটা কই ইয়ামিন? মাংস তো তুমি না, বরং তোমার টাইসন খেতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাই এই মাংস ইয়ামিনকে খেতে দেওয়া যাবে না। না মানে আম্মু তুমি একটু বলো না। দেখো না আমাকে মাংসটা খেতে দিচ্ছে না। আমি ওই চিকেন লেগ পিসটা খেতে চাই আম্মু।